সত্য হলো মৃত্যু। আর যারা সত্যকে ভয় পায় তারা কখনো সত্যের উপাসনা করতে পারে না। মৃত্যু কি জানিস? মৃত্যু আর কিচ্ছু নয়, মৃত্যুই হলো মুক্তি। মৃত্যুই হলো মুক্তি। কারণ মৃত্যুর পরে আর কিছু থাকে না। আর এই পৃথিবীতে সব থেকে বড় বিজনেস চলছে কি দিয়ে? মৃত্যু দিয়ে। মৃত্যু ভয় আছে তাই তো আমি সাধু হচ্ছি, মৃত্যু ভয় আছে তাই তো আমি বাবাজি হচ্ছি। এই যে গতকাল যে দিনটা গেল, কি দিন গেল? গঙ্গা স্নান, তাই তো? কার স্নান? গঙ্গা স্নান। তাহলে ওই দিনে গঙ্গা স্নান করবে, আমরা কেন লাইন দিয়ে ঝামাঝাপি করছি? এদিন তো লেখা নেই যে মানুষের স্নান। মানুষের স্নান বলে লেখা আছে? মানুষের স্নান বলে লেখা নেই, লেখা আছে কি? গঙ্গা স্নান। গঙ্গা সারা বছর যা পাপ করেছে, আপনি বলবেন গঙ্গা আবার পাপ করে? হ্যাঁ, যারা গঙ্গার জলে ডুব দিয়ে পাপ দূর করে সেই পাপ মা গঙ্গা রাখবে কোথায়? এই পাপ থেকে মা মুক্তি পাওয়ার জন্যে গতকাল মকর সংক্রান্তি, গঙ্গা স্নান। গঙ্গা ওই দিনে স্নান করবে, সারা বছরের পাপ মা গঙ্গা ধুয়ে ফেলবে। আবার দেখো গতকাল কি কি হয়েছে। কেউ কেউ আবার মেলায় গিয়ে নেড়া হয়ে এসছে। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ও সাইডটা হয়। যাবেন যে এলাহাবাদ থেকে আরম্ভ করে হরিদ্বার, যেখানে চলে যাবেন, কম খরচে পিণ্ডদান, কম খরচে আগুন ছাড়ানো, কম খরচে শ্রাদ্ধ করা। কেমন? শ্রাদ্ধ করতে গেলে গতকাল আমাদের হরিদ্বারের দিকে টেম্পারেচার খুব কম ছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তা আমারই এক জান পেহচানওয়ালা ওই আগুন ছাড়াবে বলে, মানে 3 দিন 3টে মালসা রাখতে হয়, গলায় কাঁচা নিয়ে ঘুরছে। আমাকে ফোন করেছিল, আমি বললাম আরে গলায় কাঁচা নিয়ে ঘুরছিস কেন? বললে আগুন ছাড়াবো তো মকর সংক্রান্তির দিন, তাই। আমি বললাম আচ্ছা আগুন ছাড়াবি, তা আগুন ছাড়ানোর আগে আমাকে একবার ফোন করিস। আমাকে ফোন করেছে, ফোন করে বলছে দেখ আজকে আমি আগুন ছাড়াবো, তুই বলেছিলিস আমি ফোন করতে, ফোন করেছি, এই সকালবেলার কথা। তা আমি বলছি আরে আগুন, তোর হাতটা কারোর গায়ে চেপে ধরে দেখ না তার গা পড়ে কি? বলে কেন পুড়বে কেন? তোর হাতে আগুন তো, পুড়বে না? চেপে ধরে দেখবি তার গা যদি পুড়ে যায় তবে তো তোর হাতে আগুন আছে। আর খালি খালি আগুন নেই অথচ তুই ছাড়াবি, তাহলে তোর মতো বোকা পৃথিবীতে আছে? পৃথিবীতে নেই। কারোর গা চেপে ধরে তো দেখ সে আগুন করে কিনা। বলে তোমায় যত সব উল্টো পাল্টা কথা বলি। আমি বলি আমি উল্টো পাল্টা কথা বলি না, আমি তো সোজা কথা বলি। কিছু মানুষ সমাজকে পুরো উল্টে রেখেছে, আর সেই উল্টো ভাবনায় সমাজ উল্টো ঝোলা ঝুলছে, সমাজ বুঝতে পারছে না। বাবার আগুন ছাড়াচ্ছে, মার আগুন ছাড়াচ্ছে, মামার আগুন ছাড়াচ্ছে। আরে ভাই বোঝো, আবার কবে বুঝবে? মানুষ চাঁদে চলে গেছে। এক পণ্ডিতজিকে বললাম তুমি যে আজকে সকালবেলায় উঠে এই ঠান্ডায় অন্যজনার বাপের শ্রাদ্ধ করছো, তাকে বলছো তুমি চান করে এসে বসো, তুমি চান করেছো? বললে যা ঠান্ডা, এই ঠান্ডায় চান করা যায়? তুমি চান করনি, তাহলে যে আগুন ছাড়াবে, যে তার বাপের শ্রাদ্ধ করবে, ও চান করতে বলছো কেন? ওর বলো ভাই আমি করিনি, তোরও করার দরকার নেই। দুজনে ডড, দুজনে সমান। চমৎকার দেখুন, এখানে মন্ত্রপুত করে জল দিলে কোথায় আপনার বাবা আছে, কোথায় আপনার মা আছে, কোথায় মাসি আছে, কোথায় পিসি আছে, কোথায় মামা আছে, কোথায় ঠাকুরদা আছে, কোথায় দাদা, কোথায় পারদাদা, আপনি জানেন না। এখানে মন্ত্রপুত করে জল দেবেন, তারা সেখান থেকে জল পেয়ে যাবে। যাবে তো? তাহলে মেনে চলুন, আপনি ধান চাষ করেছেন, ওই ধান চাষের ওখান থেকে
জলের পুকুরটা আপনার অনেক দূর, তাহলে পুকুর থেকে জল দিতে গেলে ডেলিভারি লাগবে, লাগবে তো? তাহলে এদের দিয়ে যদি মন্ত্র পড়িয়ে নেওয়া যায় মেশিনটা, যে মেশিনটাতে মন্ত্র দিয়ে দিন এখান থেকে জল তুলবো, আমার ওই ধান খেতে গিয়ে যেন পড়ে, ডেলিভারি লাগাবো না, হবে কি? কি হবে? তাহলে এখানকার জল যদি 10 হাত দূরে ধান খেতে না যাওয়াতে পারে এরা, তাহলে বাবা আপনার কোথায় আছে, মা আপনার কোথায় আছে, এখান থেকে জল তার মুখে দেবে কি করে? আমার মতো কেউ এসে আর বলবে না আজকের আমি এসেছি, আগামীতে আসবো কি আমি জানি না, আপনিও জানেন না। আজকের এসেছি যখন ভালো করে গ্রহণ করুন। কারোর বাবা মা যখন মারা যায়, সত্যি যদি বাবা মার সঙ্গে খাওয়ানো যেত, সত্যি যদি বাবা মাকে পড়ানো যেত, যার বাবা মা মারা যায় সে কি চায়? বাম্মার উদ্ধার। সে বাম্মার উদ্ধার চায় না। ওই 12-13 দিন সে পাগল হয়ে ঘোরে, 2-4 মাস পাগল হয়ে ঘোরে যে ঠাকুর আমি যদি আমার বাবার সঙ্গে একবার কথা বলতে পারতাম, আমি যদি আমার মার সঙ্গে একবার কথা বলতে পারতাম। যার বাম্মা মারা যায় তারা কাঁদে কেন, কষ্ট পায় কেন? কারণ সে তার বাম্মাকে দেখতে পাচ্ছে না, কথা বলতে পারছে না। তোমাদের কাছে সত্যি সত্যি যদি মন্ত্র ক্ষমতা থেকে থাকে ভাই, সাধ্য তোমরা করো, কিন্তু যার বাবা মরে গেছে মন্ত্র দ্বারা একবার তার সঙ্গে কথা বলিয়ে দাও না, তার বুকের জ্বালাটা মিটে যাক, যন্ত্রণাটা মিটে যাক। তার মার সঙ্গে, তার আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দাও না, সে অন্তত কানে শুনুক তার বাবা তাকে বলছে, তার মা তাকে বলছে যে বাবা তোরা কাঁদিস নে, আমি ভালো আছি। এই মিথ্যে ব্যবসা কেন ভাই চালাচ্ছ? ওরা তো কেউ না, দোষ কাদের? ওদের? ওদের না, দোষ আমাদের। আমরা যদি বলি শ্রাদ্ধ করাবো না, ওদের ক্ষমতা আছে আমাদের ঘরে ঢুকে শ্রাদ্ধ করাবে? আমরা করাচ্ছি, ডাকছি, তাই তো আসছে। অনেকে আমায় বলে যে আপনি শ্রাদ্ধ বিরোধী কথা বলছেন কেন? আপনি কি চান না যে শ্রাদ্ধ হোক? এটা আমার কথা নয়, এটা মহাপ্রভুর কথা। মহাপ্রভু সমাজের চাপে পড়ে নিজের বাবার শ্রাদ্ধ করেছেন, পিণ্ড দিয়েছেন, কিন্তু তারপরে তিনি যে সমাজ তৈরি করেছেন সেই সমাজের নাম বৈষ্ণব সমাজ। তাদেরকে সখ্ত মানা করে দিয়েছেন আমার কাজে যেন কোনো ব্রাহ্মণ না লাগে। তাই তো মহোৎসবে ব্রাহ্মণ বর্জিত। তিনি নিজে দাঁড়িয়ে বলেছেন বৈষ্ণব মরে গেলে শ্রাদ্ধ করা লাগবে না, সমস্ত রাত কীর্তন দেওয়ার মহোৎসব করো, ওতেই তার শান্তি হয়ে যাবে, ওতেই তার মুক্তি হয়ে যাবে। তাহলে ওরা যদি হরিনাম সংকীর্তন দিয়ে কাজ সম্পূর্ণ করতে পারে, আমরা কেন করতে পারি না? আমরা অবশ্যই পারি। প্রেম সে বলো। আমরা শুধু চেষ্টা করি না, আমাদের চেষ্টা করা লাগবে। আর আমরা যদি চেষ্টা না করি, ব্যথা কোথায়, যন্ত্রণা কোথায়? কেন জানো? মানুষ মরার পরে কথা বলে না, কোথায় গেছে জানি না বা জানায় না। মানুষ মরার পরে যায় কোথায়? নিজে না মরে গেলে বোঝা যাবে না। মানুষ যদি মরার পরে বলতো কথা, তাহলে মৃত্যু রহস্য থাকতো না। আমি একটা গান লিখেছিলাম এই মৃত্যুর উপরে, গানটা গাইব কি? যদি অনুমতি দেন তাহলে গাই। মরার পরে মানুষ কেন কথা বলে না? মরার পরে মানুষ কেন কথা বলে না? মরার পরে মানুষ কেন কথা বলে না? মরার পরে মানুষ কেন কথা বলে না?
বলতো কথা, যদি বলতো কথা, যদি বলতো কথা, যেত জানা মৃত্যু রহস্য থাকতো না। মরার পরে মানুষ কেন কথা বলে, মরার পরে মানুষ কেন কথা বলে না? সত্যি কি মানুষ মরার পরে জমালোকে যায়? কর্মফলের সাজা জীব সেইখানে কি পায়? যদি পেত তাহলে যারা গেল, যদি সাজা পেত তাহলে যারা গেল, তারা এসে কেন সেই ফ্যামিলিকে বলে দিল না, বলে দিল না? মরার বলে পরে দিল না? মানুষ কেন কথা বলে না? মরার পরে মানুষ কেন কথা বলে না? মেনে চলুন, বাবা মারা গেছে, মা মারা গেছে, জমালয়ে সাজা হচ্ছে, তাহলে সে তো এসে তার ছেলে পুলেকে সাবধান করবে যে বাবা, যে সাজা আমি পেয়েছি সে সাজা আর তুই পাসনি। তাহলে সে বলে কি? বলে না। তারা যদি আপনজন জমালয়ে যায়, তারা যদি আপনজন, জমালয়ে যায়, তারা যদি আপনজন জমালয়ে যায়, তারা যদি আপনজন জমালয়ে যায়, এসে কেন সংসারে কেউ কিছু না কয়? এসে কেন সংসারে, কোনো কিছু না পায়, আহা এসে কেন সংসারে কেউ কিছু না কয়? আর এসে কেন সংসারে কোনো কিছু না পায়? প্রাণ গোবিন্দ ভগবান তাদের ভক্তের করলো সাবধান, আত্মা নাহি মরে, আত্মা নাহি খায়, আত্মা নাহি যন্ত্রণা নাহি দুঃখ পায়। সেই আত্মার শান্তির জন্যে কেন এত আয়োজন? এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন? এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন? এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন? তবে এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন? এই জিনিসপত্রগুলো কেন দাও বিসর্জন? আত্মার নামে এত যজ্ঞ তবে কেন হয়? ও ভাই, আত্মার নামে এত যজ্ঞ তবে কেন হয়? আর আত্মার নামে মহাযজ্ঞ তবে কেন হয়? আত্মার নাকি জন্ম মৃত্যু কিছু নাহি হয়। আর আত্মার নাকি জন্ম মৃত্যু কিছুই নাহি হয়। আত্মা নাকি জন্ম মৃত্যু কিছুই নাহি হয়। তবে কেন কর্ম ফলে আত্মা অন্য শরীরে যায়? তবে কেন কর্ম ফলে অন্য শরীরে যায়? তবে কেন কর্ম ফলে অন্য শরীরে আর যায়? তবে কেন কর্ম ফলে অন্য শরীরে যায়? কর্ম করে এই দেহ আত্মাতে নয়, আর কর্ম ফলে এই দেহ আত্মাতে নয়। ও ভাই, কর্ম করে এই দেহ আত্মাতে নয়। আর কর্ম ফলে এই দেহ আত্মাতে নয়। বলেই সেই জগৎ বন্ধু জীবের সাধ্য নাই, বলে সেই জগৎ বন্ধু জীবের সাধ্য নাই। বলে সেই জগৎ বন্ধু জীবের সাধ্য নাই। আর বলে সেই জগৎ বন্ধু জীবের সাধ্য নাই। এ জগতে যাহা কিছু জীব করছে আমি তাদের করাই, যে জগৎ যাহা
আমি তাদেরই করাই, আমি তাদের করাই, আমি তাদেরই করাই, আমি তাদেরই করাই, আমি তাদেরই করাই, আমি তাদেরই করাই। আমার দয়াময় কি বলছেন? এই জগতে জীবের করার সাধ্য কিছু নেই। জীব উপলক্ষ আমি তাদেরকে করাচ্ছি। তাহলে তাই যদি হবে, করানোর মালিক তিনি। তবে তাই যদি হবে, করানোর মালিক তিনি। তাই যদি হবে, করানোর মালিক তিনি। তাই যদি হবে, করানোর মালিক তিনি। তবে নরকে গিয়ে যন্ত্রণা পাবো কেন আমি? এত প্রশ্ন আমার মনে যদি বাসা বাঁধে, বলো দেখি এর উত্তর সাধব আমি কোন সাধকের দ্বারে? এই ভাব, এই ভক্তি, এ কি শুধু যন্ত্রণা? তবে মরার পরে মানুষ কেন কথা বলে না? একাধারে ভগবান বলছেন আমি সবকিছু করাচ্ছি। বাঁচা, মরা, মারা আমার নির্দেশে হচ্ছে। আমার নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও হেলে না। তাহলে নরকের সাজা কে পাবে? আমি পাবো না যে আমাকে দিয়ে করালো সে পাবে? তাহলে রীতিমতো সাধ্য কার হওয়ার দরকার? গুরুদেব বলে উঠলে, শোনো, সবকিছুর মূলে মৃত্যুই হলো সব থেকে বড় ভয়। কি এই মৃত্যু? মৃত্যুই হলো মুক্তি। মুক্তি কি? রেহাই পাওয়া। মুক্তি কি? রেহাই পাওয়া। একটা বাছুর ধরে রেখেছ, দুধ খাওয়ার জন্য ছটফট করছে, তাকে ছেড়ে দাও। ছেড়ে দিলে কোথায় যাবে? তার মার কাছে যাবে। বাছুরের মুক্তি। আত্মাটাকে, বাতাসটাকে শরীরের ভিতরে ধরে রেখেছি, ছটফট করছে, ছেড়ে দাও, কোথায় যাবে? পরমাত্মাতে মিলে যাবে। আত্মা পরমাত্মার মিলন। এটা কি? এটা মুক্তি, এটা মৃত্যু নয়। মৃত্যুই হলো জীবের আসল মুক্তি। এটা আমরা ভুলে গেছি, আমরা জানি না। ন্যায় শাস্ত্র, ন্যায় দর্শন আমরা আজ ভুলতে বসেছি। বেদান্ত, বেদ, উপনিষদ আজকের আমরা ভুলতে বসেছি। যদি আমরা জানতাম, এমন গুরু যদি আমরা পেতাম, তাহলে আমাদের কেউ আর অন্ধকারে রাখত না। তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমাকে আশ্রয় দিন। বলে দেখ, বিষয়ী হলে গুরুকে আশ্রয় করা যায় না। বিষয় ই, ভালো করে খেয়াল করা লাগবে। শব্দ একটা, বিষয়ী। বিষ মানে বিষ, বিষ মতলব কুড়ি। বিষ মানে বিষের উল্টোটা না, বিষের সোটা। ইকার মাত্রা শক্তি। যার বিষ অর্জন করেছে, আরো বিষ নেওয়ার জন্যে শক্তি সঞ্চয় করে রেখেছেন, তিনি বিষয়ী। যিনি ত্যাগ দেন না, তিনি বিষয়ী। ত্যাগ মানে কি? বাড়িঘর ত্যাগ না। মায়েরা, কীর্তন শুনছেন তো? একটু ইশারা করুন, শুনছেন তো? বলুন। রাস্তায় আপনি যাচ্ছেন, পাশাপাশি দুটো নোট পড়ে আছে, একটা 2000 টাকার নোট আর একটা 10 টাকার নোট। কোনটা আগে নেবেন বলুন? 2000 টাকার না, কারণ ওইটা বেশি। কিন্তু উত্তর এটা না, এটা বিষয়ীর চিন্তা। উত্তর কোনটা? উত্তর হলো এটা আমি নেব কেন? ওটা তো আমার নয়। ত্যাগ দেওয়া। যেটা আমার নয় সেটা আমি নেব না।
এর নামই হলো ত্যাগ। আর যেটা আমার নয় অথচ আমি ধরে রেখেছি, নিয়ে রেখেছি, তার নাম হলো বিষয়ী। বললে বিষয়ীরা গুরু আশ্রয় করতে পারে না, তাহলে কি করব? বললে যেদিন তোর ত্যাগ মনোভাবনা হবে সেই দিন তোর গুরু আশ্রয় হবে। এখন তাহলে কি করব? এখন ফিরে যা, যা 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 রে যা, ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা, ফিরে যা, ফিরে যা, যা 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 ফিরে যা, 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 যা 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 ফিরে যা, যা ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা। সংসার সবার সার, ছাড়িলে না হবি পার। সংসার সবার সার, ছাড়িলে না হবি পার। তাই সংসারে ফিরে যা, যা 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 যা, যা ফিরে যা, ফিরে যা, যা, যা ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা, যা যা, যা ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা। সংসার সবার সার, সর্বশাস্ত্র পড়ি। সংসার সবার সার, সর্বশাস্ত্র পড়ি। সংসার ধরে মরণ, মরণ সংসারী। 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 যা ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা। যা ফিরে যা, যা ফিরে যা, যা ফিরে যা, যা 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 যা। গুরু আদেশ করলেন ফিরে যা। কোথায় ফিরে যাব? আহা, সংসারে ফিরে যাব। যেটা থেকে এসেছো সেখান থেকে, এখান থেকে সেখানে ফিরে যাও। সব থেকে বড় তীর্থ কোনটা? কেউ বলবে গয়া, কেউ বলবে কাশী, কেউ বলবে পুরী, কেউ বলবে কেদারনাথ, কেউ বলবে গঙ্গাসাগর, কেউ বলবে মথুরা, কেউ বলবে বৃন্দাবন। না, সব থেকে বড় তীর্থ সংসার। তীর্থের পাপ খণ্ডন হয় না, অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হয়।
জ্ঞানের পাপ চৈতন্যে খণ্ডন হয়, চেতনায়। চেতনার পাপ চৈতন্যে খণ্ডন করে, চৈতন্যের পাপ সাধুতে খণ্ডন করে, সাধুর পাপ তীর্থে খণ্ডন হয়, তীর্থের পাপ নিন্দুকে। এই যে ঘরে বসে বসে নিন্দা করছো না, বাবা ওর বাড়ির বউটা 14 জনের সঙ্গে ফোনে কথা বলে, ও তো করে অপরাধ করছে, আর একই পাপ তুমি বলে করে। কেমন রান্না হচ্ছে, ও যা খায় তাই রান্না করছে, নাকে কাপড় দিয়েছে। নরকে যাবি, ওই সব খাচ্ছিস, নরকে যাবি। তুই তো খাস না, তোর বলার দরকার কি? তোর তো প্রয়োজন নেই। ও খেয়ে যা অপরাধ করলো, তুই বলে সেই অপরাধ করলি। এর জন্য আমার ঠাকুরজি বলেছেন, পরনিন্দা পরচর্চা কদাচনা করবে। পরের নিন্দা পরের চর্চা করলে কি হয়? তার যে পাপ তার ভিতরে আসে, তার দোষ গুণ তার ভিতরে আসে। আমাকে অনেকে বলে, আপনি সাধুদের নিন্দা করেন কেন? অন্যকে যদি নিন্দা করি, তার গুণ যদি আমার ভিতরে আসে, তা আমি তো সাধু নিন্দা করছি, তার ভালো গুণগুলো আমার ভিতরে আসবে। আর যারা আমার নিন্দা করছে, আমি তো ভালো নয় তারা জানে, তবুও নিন্দা করছে, তাহলে আমার কি হবে? আমার সব অবগুণ তার ভিতরে যাবে। গোসাই অবগুণ চিত না ধরো। সংসার কি? সংসার হচ্ছে সব থেকে বড় তীর্থস্থল। এই তীর্থ যদি তোমার পূর্ণ হয়, সংসারেই তোমার মুক্তি হয়ে যাবে। আপনি বলবেন যে সংসার নাকি ত্যাগ দিতে হয়, পৃথিবীতে এমন কেউ নেই যে সংসার ত্যাগ দিতে পেরেছে। আপনি যদি এই গ্রামটা ছাড়েন, আর একটা গ্রামে তো যাবেন, ওটা একটা সংসার। আপনি ঘর ছেড়ে দিয়ে গুরুগৃহে যাবেন, ওটা গুরুর সংসার। আপনি গুরুগৃহ ছেড়ে জঙ্গলে চলে যাবেন, ওটা জঙ্গলের সংসার। জঙ্গল ছেড়ে হিমালয়ে যাবেন, ওটা হিমালয়ের সংসার। এখনো তো বোঝো ভাই, কখনো ছাড়া যায় না। যেটা সেখানে গিয়ে করবে, সেটা এখানে বসে করো না, অসুবিধে কোথায়? অনেকে বলে এখানে বসে করলে নানান ঝামেলা আসে, মনোনিবেশ হয় না। ঝামেলার ভিতরে দাঁড়িয়ে যে মনোনিবেশ করে, সেই তো আসল যোগী। যেখানে ঝামেলা নেই অথচ সেখানে গিয়ে মনোনিবেশ করছে, সে কোন সা যোগী হয়ে গেল? অনেকে বলে যে নারী মুখ আমাদের দেখতে নেই, কেন না? আমি ব্রহ্মচারী, গুরুদেবের নির্দেশ নারী মুখ দেখবে না, কারণ তুমি ব্রহ্মচারী। আচ্ছা, নারী মুখ দেখা পরে যে ব্রহ্মচর্যকে ধরে রাখতে পারে, সেই তো আসল ব্রহ্মচারী। নারী মুখ দেখলে যার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়, সে কি করে ব্রহ্মচারী হয়? প্রেম সে বলো। এই মীমাংসা, এই সিদ্ধান্ত। চলে যাব আবার কালকেরে, অনেকে ভুলভাল কথা বলবে, একটু শুনে নাও মীমাংসাটা। রূপ আর সনাতন দু ভাই এসেছেন বৃন্দাবনে, কুটির নির্মাণ করে তপস্যা করেন, সাধনা করেন, জপ করেন, বাইরে আসেন না। মীরা এসেছেন ঘুরতে ঘুরতে রূপ সনাতনের দর্শনের জন্যে, সনাতন গোসাইয়ের দর্শনের জন্যে। কুটিরের বাইরে এসে বললেন, বাবাজি দর্শন দেহি, দর্শন দাও। ভিতর থেকে এক সেবক বেরিয়ে এসে বললে, বাবাজি মানা করেছে, চলে যাও। বাবাজি নারী মুখ দেখবেন না, বাবাজি নারী মুখ দেখবেন না। করজোড় করে বললেন, মনে হচ্ছিল দেখা না পেলে ফিরে যাব, এখন তো মনে হচ্ছে দেখা না করে যাওয়া যাবে না। আমি তো শুনেছি বৃন্দাবনে একা সেই পুরুষ আছে, আর পুরুষ বলে কেউ নেই।
এ কোন পুরুষ বৃন্দাবনে নতুন ঢুকলো যারা নারী মুখ দেখতে চায় না? এবার তো তাদের মুখ দেখাই লাগবে।